গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর আমি ব্লগ করছি। দেখতে পাচ্ছ গাড়ি রেডি, দরজাও খোলা। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, একটু পরেই সবাই জানতে পারবে। এখানে পিসমশাই টাটা করছে, আমার শাশুড়ি মা রেডি, মণিমাও রেডি, শ্বশুরমশাইও রেডি, আর হাজব্যান্ডও রেডি। আমি একটু সকাল সকাল যেহেতু সাজুগুজু করেছি, একটু আয়নাতে ক্যাপ মেরে নিচ্ছিলাম। এখানে পিসিমণিও আসছেন, পিসিমণিও রেডি, সুন্দর লাগছে পিসিমণিকে। পরিবারের সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। আজ অনেক দিন পর সবাই মিলে কোথাও যাওয়া হচ্ছে। আমরা সবাই রওনা দিলাম সকাল সকালে। এখানে আমি আর আমার হাজব্যান্ড রয়েছি, পিসিমণি মা দুজনা পিছনে গল্প করতে করতে যাচ্ছেন। আসলে আমরা যাচ্ছি বোয়াইচণ্ডী মায়ের কাছে পুজো দিতে। আমার কাকুমণির একটা মানত ছিল, সেই জন্যই আমাদের সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে। এই রাস্তাটা সত্যিই খুব সুন্দর ছিল। আমরা যখন যাচ্ছিলাম, পাশে তাল গাছ, এত বড় বড় অজস্র তাল গাছ, আর অজস্র তাল ধরেওছে। এই রাস্তাটা খুবই সুন্দর। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বোয়াইচণ্ডী মায়ের কাছে। বোয়াইচণ্ডী মা যে সপরিবারকে একত্রিত করে তার কাছে ডেকেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আমরা এখানে গাড়ি পার্কিং করে নেব। আর এখানেই সামনে পাশে খুবই সুন্দর সুন্দর খেলনার দোকানও ছিল। এখানে আমরা এই যে বোয়াইচণ্ডী মায়ের মন্দির, এই যে সব পরিবারের সবাই মিলে এসেছি। এখানে আমার বোনও ছিল, তার হাজবেন্ড, তার শ্বশুর শাশুড়ি, সবাই আমরা এসেছি। এখানে ডালা কিনবো আমরা ঠাকুরের, তারপরে হবে পুজো। মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না, কারণ হচ্ছে ওখানে ক্যামেরা টোটালি অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি সব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। এখানে একটু সবুজ দেখতে দেখতে আমরা আসছিলাম, আবার সেই তাল গাছের শাড়ি পেরিয়ে আমরা আসছি। এত তাল গাছ, এক জায়গায় তাল কাটা হচ্ছিল, সেই দেখে আর লোভ সামলাতে পারিনি, তো সবাই নেমে পড়েছি তাল কিনতে। রাস্তায় গাড়ি পার্ক করেই আমরা সবাই নেমে গেছি তাল কেনার জন্য। আমরা খুব খুশি, আজকে আমরা তাল খাবো। আর এখানে কাকুমণি কিনে নিচ্ছে তাল। এই যে তাল কাটা হচ্ছে, অলরেডি কয়েকটা টেস্ট করেও দেখা হয়েছে কেমন খেতে, অপূর্ব খেতে। এই যে তাল নেওয়া হয়ে গেল আমাদের। আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি বাড়িতে। এটা বাড়ির রাস্তা, আশা করি আমার ব্লগে দেখেছো, তোমরা চিনতে পারছো এই রাস্তাটা। বাড়ি ঢোকার মুখেই দেখছি বিজেপির বিজয় মিছিল বেরিয়েছেন, যে সবাই আবির মাখছে, খুবই সবাই আনন্দিত। আমরা তো আটকেই গেছিলাম, কি করে যাব বুঝতে পারছিলাম না। কোনো অসুবিধা হয়নি। তো দেখতেই পাচ্ছ সবাই বদলে কত আনন্দিত, সবাই গেরুয়া রঙে আবির মেখেছে, তাই আমরাও একটু দেখছিলাম, তাদের খুশিতে আমরাও একটু সাথ দিচ্ছিলাম। এই যে আমার হাজবেন্ডকে এখানে সবাই আবির মাখিয়ে দিয়েছে, পিসামশাইকেও আবির মাখিয়েছে, মণি পিসিকেও দিয়েছে। বলতে না বলতেই আমরা আবার তাল কাটতে বসে গেছি ঘরে। এই যে আমাদের তাল কেটে দিচ্ছে অয়নদা। খুবই মিষ্টি ছিল তালটা, দারুণ খেতে, মানে কি বলবো, এত জুসি একদমই। অনেক দিন পর এরকমভাবে সব ফ্যামিলি মিলে তাল খাওয়া হচ্ছে, আমার তো ভীষণই ভালো লাগছিল। এখানে হচ্ছে রান্নাবান্না, আমরা আস্তে আস্তেই দেখছি অনেকটাই রান্না হয়ে গেছে, আর একটু রান্না বাকি রয়েছে। এখানে আমরা সবাই কষা মাংস ট্রাই করছি বাড়ির সবাই মিলে। এই যে এক কড়াই কষা মাংস পিসামশাই সবাইকে দিচ্ছে, কে কে টেস্ট করবে কেমন হয়েছে মাংসটা। এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে, বোন খাচ্ছে, সবাই খেয়েছে। আমাদের খাবার রেডি, আমরা খেতেও বসে পড়েছি সবাই। খাবার
পরিবেশন করা স্টার্ট হয়ে গেছে। যে সাদা ভাত, তার সাথে ভেজ ডাল ছিল, ঝিঙে দিয়ে আলু পোস্ত, মাংস কষা, আমের চাটনি, পাঁপড়, পায়েস, প্রচুর খাবার ছিল। আর রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল, দারুণ। এখানেও আমার শাশুড়ি মা খাচ্ছেন, এখানে সব আড্ডা দেওয়া হচ্ছে। সন্ধেবেলায় সবাই চায়ের কাপ আর মুড়ি নিয়ে সবাই পরিবারের সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া হচ্ছে। দারুণ ওয়েদার ছিল। আর আজকের দিনটা সত্যিই খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে কাটলো। সেই কিছু মুহূর্তের ফটোও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের কিছু ফটোস। আবার দেখা হবে কোনো একটা ব্লগে। টাটা, বাই বাই।